ধারাবাহিক আমার প্রোগ্রাম পিস টিভি থেকে, ডক্টর জাকির নায়েকের পিস টিভি থেকে আমার ধারাবাহিক আলোচনা প্রচারিত হতো। আপনারা যারা দেখেছেন সেই সময়টায়। তো আলহামদুলিল্লাহ, জাতীয় গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রায় দীর্ঘ 1.5 যুগ ধরে, 18-20 বছর ধরে জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ, আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজ করার সুযোগ আমার রয়েছে। এবং ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে তখন দুবাইতে গিয়ে দীর্ঘ 1 মাসের মতো আমরা সেখানে এই প্রোগ্রামগুলো করেছি, রেকর্ড করেছি। এরপরে থেকে তো কিছুদিন পরেই ওনার পিস টিভি এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখে পড়ে বন্ধই হয়ে গেল। তো আমি এই যে আলোচনা করি, সারা দেশব্যাপী কোরআনের কথাগুলো বলি, অন্যায় অবিচার বেইনসাফির বিরুদ্ধে যেই কথাগুলি বলি, আমার এখন মনে হচ্ছে এবং আমার মনে এই কথা এসেছে যে এই কথাগুলি শুধু মাঠে ময়দানে আর মিডিয়াতেই বলেই ক্ষান্ত হওয়া উচিত নয়, বরং এই কথাগুলোই বাংলাদেশের প্রাণকেন্দ্র জাতীয় সংসদে বলা দরকার। যেমন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ দশকের পর দশক, প্রায় অর্ধ শতাব্দী কাল তিনি বাংলার প্রান্তে প্রান্তে কোরআনের কথা বলেছেন। এরপরে জীবনের একেবারে প্রান্ত বেলায় এসে তিনি জাতীয় সংসদে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর কোরআনের কথা তিনি তুলে ধরেছিলেন। আজ আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বেঁচে নেই, জালিমের জিন্দানখানায় ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। তো আমি চাই সেই জায়গাটায়, সেই শূন্যতা, সেই শূন্য স্থানটা যতটুকু আল্লাহ পাক আমার দ্বারা করেন, তৌফিক দান করেন, সেটা পূরণ করতে এবং জাতীয় সংসদে ইসলামের কথা, আল্লাহর কোরআনের কথাগুলো আমি বাংলাদেশের জাতীয় পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমার যতটুকু যোগ্যতা, শক্তি, সামর্থ্য আল্লাহ দিয়েছেন সর্বোচ্চটা দিয়ে আমি সেখানে কোরআনের কথাগুলো তুলে ধরতে চাই। এই জন্য আমি মনে করি আপনারা যারা এই কথা মনে করেন যে জাতীয় সংসদের মতো জায়গায় কোরআনের কথা উচ্চারিত হওয়া দরকার, তারা অন্তত আমাকে এজন্য নির্বাচন করবেন। আর যদি কেউ মনে করেন যে না, সংসদের মতো জায়গায় কোরআনের কথা আলোচনা হওয়া প্রয়োজন নেই, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনার ভোট চাইব না। তাহলে এবং আমি বলবো, দয়া করে আমাকে ভোট দিয়েন না, কারণ সেই ক্ষেত্রে আমি আপনার চাহিদা পূরণ করতে পারবো না। আমি যদি সংসদে যাই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো আমি জাতীয় সংসদে তুলে ধরবো। এটা হলো আমার নির্বাচন করার প্রথম লক্ষ্য, কোরআনের খেদমত করা, ইসলামের সেবা করা। দ্বিতীয় লক্ষ্য হলো বাংলাদেশের রাজনীতির এবং বাংলাদেশটাকে আমার সামর্থ্য আলোকে আমি কিছু সার্ভিস দিতে চাই, সেবা দিতে চাই।